কালিম্পং ঋষভ লাভা ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে আর একবার স্বাগত জানাই। গত পর্বে আমরা আপনাদের 9ই মে রাত্রিবেলায় ব্যান্ডেল থেকে রওনা হয়ে ব্যান্ডেল হাওড়া লোকালে করে হাওড়া পৌঁছে 9ই মে মধ্যরাত্রের ঠিক পরে অর্থাৎ 10ই মে রাত্রি 12টা বেজে 10 মিনিটে হাওড়া এনজেপি স্পেশাল ট্রেনে হাওড়া থেকে রওনা হয়ে পরদিন মানে অ্যাকচুয়ালি ওই 10 তারিখেই প্রায় দুপুর 1টা নাগাদ এনজেপি পৌঁছে এনজেপি থেকে গাড়ি করে কালিম্পং পৌঁছে কালিম্পংয়ে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের শৈলাবাস নেচার রিসর্ট বলে যে প্রপার্টিতে আমাদের রুম বুক করা ছিল সেইখানে পৌঁছানোর অবধি গল্পটা শেয়ার করেছিলাম। তারপর আমরা ব্রিফলি আপনাদেরকে আমাদের ঘরের একটা রুম ট্যুরও দিয়েছিলাম। তো চলুন এই পর্বে ঠিক ওইখান থেকেই আবার শুরু করা যাক। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখানে। আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রপার্টি থেকে বেরিয়ে ডিনার করতে বেরিয়েছি। ওনারা বললেন ডিম ছাড়া কিছু পাওয়া যাবে না, তাই আমরা ঠিক করলাম যে বাইরে খাবো। দেখি এই রেস্টুরেন্টটা ট্রাই করব, লামা ধিম রেস্টুরেন্ট। দেখি খোলা আছে কিনা, দেখি আগে। এই ওপরের রেস্টুরেন্টটা, সিঁড়িগুলো বেশ চড়া, স্টিপ। कौन दिखे बसबे? अभी ऑर्डर लेंगे ना, ऑर्डर होगा नहीं ওইদিকে বসবে। অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, ভেতরের ডেকোরটা খুব সুন্দর, ফাঁকা আছে। কোন দিকটা বসবি? এইখানে আলো আছে, এইখানে বস। এইখানে বস না ওই দিকটা, এখানটায় বস। হ্যাঁ, এটাই কি প্রবলেম? এটাই বসবি? আর চলে না, এটাতে আলো বেশি আমার মনে হয়, নাকি? আচ্ছা, যেটা ইচ্ছে বস। আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে। এই হচ্ছে স্টিমড চিকেন মোমো, এখানে আছে চিকেন থুপ্পা, এইখানে আছে ভেজ ফ্রাইড রাইস, আর এখানে আছে, এটা কি নিয়েছো? গার্লিক চিকেন। গার্লিক চিকেন। এবার বাবু তোমরা স্টার্ট করো। লিমি স্টার্ট করো এবার। রাতের কালিম্পং শহরটা দেখুন একবার, আমরা যে জায়গাটায় আছি। পুরো গায়ের ওপর দিয়ে মেঘ চলে যাচ্ছে। একটু গ্লুমি ওয়েদার, পরিষ্কার ওয়েদার নয়। এই দেখুন, এই দেখুন, এই দেখুন মেঘ যাচ্ছে, বুঝতে পারছেন? এই দেখুন মেঘ ট্রাভেল করছে পুরো। আর এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানির একটা অফিস, একটা সাবস্টেশন। বেশ স্ট্র্যাটেজিক লোকেশন এটা। আর এই দেখুন সামনে থেকে মিউনিসিপ্যাল বিল্ডিং কালিম্পং, কালিম্পং মিউনিসিপ্যালিটিটা। রাতের বেলায় শৈলাবাস নেচার রিসোর্ট কালিম্পং ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের একবার রাতের দৃশ্যটা দেখুন, সুন্দর দেখতে লাগছে। আর এই দেখুন পরশু বুদ্ধ পূর্ণিমা, আজকে চাঁদটা উকি দিচ্ছে, সুন্দর। রাত্রি এখন 10:30। পুরো কালিম্পং শহর ঘুমিয়ে পড়েছে। এই দেখুন আমাদের ঘরের লাগোয়া ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা, পুরো মেঘের মধ্যে আছি আমরা এখন। এই দেখুন মেঘ ভেসে যাচ্ছে। আজ এতটাই। সেই গত রাত্রে আমরা ব্যান্ডেল থেকে রওনা দিয়েছি, তারপরে এনজেপি হয়ে আমরা কালিম্পং পৌঁছেছি আজ বিকেলবেলায়। তারপরে আবার আমরা সন্ধেবেলায় বেরিয়েছিলাম, ডিনার করে চারিদিকটা একটু হাঁটাহাঁটি করে ফিরেছি। আমরা সবাই ড্যাম এক্সস্টেড। এবার আমরা আজকের মতন শুয়ে পড়ব। আবার দেখা হবে কাল সকালবেলায়। গুড নাইট। গুড মর্নিং।
আজ 11ই মে 2025, সময় এখন সকাল 4:50, এখনও পুরো 5টা বাজেনি। আলো ফুটে গেছে খুব পরিষ্কারভাবে, শান্ত পরিবেশ। কালিম্পং ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের শৈলাবাস প্রপার্টি থেকে চারিদিকে ভিউটা দেখুন একবার সকালের। কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এমনি মোটামুটি পরিষ্কার আকাশ এই মুহূর্তে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। প্রপার্টির চারিদিকটা একবার দেখুন, মানে প্রপার্টির ক্যাম্পাসটার ভেতরটা পুরোটা। কালকে তো আমরা 5টার দিকে বিকেলে পৌঁছেছিলাম, তারপর সন্ধে হয়ে গেছিলো, আপনাদের দেখাতে পারিনি। এখানে একটা ছোট্ট মাঠ মতন আছে, আর এই হচ্ছে বিল্ডিংটা। এদিকে একটু বাগান মতন করা আছে। আমাদের ঘরটা বাইরের দিক থেকেও একটা ডাইরেক্ট সিঁড়ি আছে ওঠার। চলুন ওই দিক দিয়ে আপনাদের উঠে দেখাই ওপরটা। এ দেখুন, এই দিক দিয়ে উপরে উঠে যাওয়া যায় আমাদের ঘরটায় ডাইরেক্টলি। এই হচ্ছে আমাদের ঘরের আর একদিকের এন্ট্রেন্স। এই দিক দিয়েও আমাদের ঘরে ঢুকে যাওয়া যায়। ঢুকে গেলাম আমাদের ঘরে। আমাদের ঘরটা 2তলায়, চলুন আপনাদের একবার 3তলাটা দেখাই। স্টেয়ার কেসগুলো দেখুন, খুব সুন্দরভাবে উড প্যানেলিং করা। ডেকরটা খুব সুন্দর, খুবই সুন্দর। এই হচ্ছে 3তলাটা, মানে ইংলিশে যেটাকে আমরা সেকেন্ড ফ্লোর বলি। এখানে একটা ড্রয়িং রুম মতন করা আছে, সোফা সেন্টার টেবিল দিয়ে সাজানো। ঘরগুলো বিভিন্ন সব নাম আছে আলাদা আলাদা। এই ঘরটার নাম হচ্ছে ডেলো, এই ঘরটার নাম হচ্ছে দূরপেন। চলুন দেখি এদিক দিয়ে একবার আপনাদের দেখাই বাইরেটা। এই দেখুন এখান থেকে ভিউ, আরও অনেক পরিষ্কার ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, সুন্দর দেখতে লাগছে। এই উপর থেকে চারিদিকটা একবার দেখুন। পাহাড়ের কোলে অল্প অল্প মেঘ ভেসে বেড়াচ্ছে। ওইদিকে পাহাড়ের গায়ে লাইন দিয়ে সব গিজগিজ করছে বাড়িগুলো, দেখতে বেশ ভালোই লাগছে। তাই একটু জুম করে দেখাই। আবার এই দিকটা দেখুন, তলায় দেখুন মেঘ জমে আছে। শান্ত নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ। এই দিকটা একবার দেখুন, এখন পাহাড়ের কোলে রোদের আলোটা পড়েছে, আর এই সূর্যি মামা আস্তে আস্তে দেখা দিচ্ছে। সকালবেলায় ঘর থেকে চারিদিকের ভিউটা একবার আপনাদের দেখাই। কালকে আমরা যখন এসেছিলাম সন্ধে হয়ে গেছিলো, আপনাদের ঘরটা দেখিয়েছিলাম, কিন্তু এই দিনের বেলায় রৌদ্রোজ্জ্বল পরিবেশে চারিদিকটা একবার দেখুন ঘর থেকে।
একটু আগে আপনাদের ওপরের ব্যালকনি থেকে দেখিয়েছিলাম, এবার এইখানে ঘর থেকে দেখুন চারিদিকটা খুব সুন্দর। ঘরের বাইরেই ডাইনিং এরিয়াতে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। এইটাতে আছে মেয়ের ম্যাগি, ভেজ ম্যাগি। এইটাতে আছে আপনার, ওপরে আছে আপনার অমলেট আর বয়েলড এগ, আর এখানে আছে পুরি সবজি। আর এইটাতে আমার টোস্টেড ব্রেড। কি গো, ব্রেকফাস্ট কেমন? ভালোই খেলাম। আজকে আমরা শৈলাবাসেই সকালে ব্রেকফাস্টটা সারলাম। এবারে একটু লোকাল সাইট সিইং করতে আমরা বেরোবো। আমরা ব্রেকফাস্ট করে রেডি, আমাদের গাড়ি এসে গেছে। আমরা এবার সাইট সিইংয়ে বেরোবো কালিম্পংয়ে। আমাদের যাওয়ার ইচ্ছে আছে দূরপিনদারা মোনাস্ট্রি। তো শুনছিলাম দূরপিনদারা মোনাস্ট্রির ওখানে কিছু রেগুলেশনস আছে এখন, যদি ঢুকতে দেয় তাহলে যাব। এছাড়া আমরা ডেলো লেক যাব, মানে ডেলো পাহাড় যাব আর কি। তারপর আর একটা মোনাস্ট্রি আছে, ওইটা দেখব, মঙ্গলধাম টেম্পল দেখব। চলুন, তারপর যেমন যেমন হয় আপনারা আমাদের সাথে ভার্চুয়ালি দেখতে থাকুন। আমরা দূরপিনদারা মোনাস্ট্রিতে চলে এসেছি। চলুন এবার আমরা মোনাস্ট্রির ভেতরে ঢুকি। এই হচ্ছে পুরো মোনাস্ট্রির স্ট্রাকচারটা বাইরে থেকে। চলুন এবার আমরা মোনাস্ট্রির ভেতরে ঢুকবো। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড কিনা জানি না, যদি থাকে তাহলে আপনাদের দেখাবো। এইখান থেকে চারিদিকটা একবার দেখুন, খুব সুন্দর ভিউ। খবর নিয়ে জানতে পারলাম মোনাস্ট্রি আজকে বন্ধ, দূরপিনদারা মোনাস্ট্রি। এই মোনাস্ট্রিটাকে কলকালি দূরপিনদারা মোনাস্ট্রি বলা হয়। এই জায়গাটার নাম হচ্ছে দূরপিন, আর দারা মানে ভিউ পয়েন্ট। তো এইখান থেকে এই দূরপিনের ভিউ পয়েন্টে এই মোনাস্ট্রিটা বলে এটাকে দূরপিনদারা মোনাস্ট্রি বলা হয়। আগামীকাল বুদ্ধ পূর্ণিমা, কালকে বুদ্ধ পূর্ণিমার দিন মোনাস্ট্রিটা খুলবে, আজকে মোনাস্ট্রিটা বন্ধ। যাই হোক, আমাদের সকলের ব্যাড লাক, আমরা মোনাস্ট্রির ভেতরে আজকে ঢুকতে পারলাম না। কিন্তু জায়গাটা খুব অসাধারণ, চারিদিকে এত সুন্দর ভিউ, খুবই সুন্দর জায়গাটা। এই দিক থেকে আরেকবার এই দিকের ভিউটা দেখুন। এবার দূরের পাহাড়গুলো অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না, ফগি হয়ে আছে বলে। এইদিকে সব পরপর চিওতেন, নামগিয়াল চিওতেন, মিয়াংধি চিওতেন, এনধিউম চিওতেন, ছোথ্রুল চিওতেন,
লা ভাব ছিয়তেন, ত্রাসি গোমাং ছিয়তেন, জাংছুপ ছিয়তেন, পেমা পুং পাই ছিয়তেন। এই দিক থেকে মোনাস্ট্রিটাকে আর একবার দেখুন, মোনাস্ট্রির বাইরের স্ট্রাকচারটা খুব সুন্দর আর্কিটেকচার। আমরা আজকে আমাদের দ্বিতীয় দ্রষ্টব্য স্থান কালিম্পং গল্ফ কোর্সে এসে পৌঁছেছি। এখানে গ্রিন গেল বলে একটা ক্যান্টিন আছে, এখানে আপনার পাওয়া যায় ইডলি, মশালা ডোসা, উত্তাপাম, पराठा विद चिकन, वेज नूडल्स, प्लेन डोसा, पराठा विद वेज करी, चिकन नूडल्स, एग नूडल्स, कॉफ़ी एंड टी। ये क्या डिफेंस से ही चलाते हैं? मैडम अच्छा अच्छा। उधर नीचे ले जा। और এইটা হচ্ছে গলফ কোর্সটা। গলফ কোর্সটা। আমাদের আজকের এর পরের গন্তব্য হচ্ছে মঙ্গলধাম টেম্পল। এইটা হচ্ছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের কালিম্পং ডিপো। এটা হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড, মোটর স্ট্যান্ড বলা হয়। এখান থেকে আপনি শিলিগুড়ির বাসও পেয়ে যাবেন। এখান থেকে শিলিগুড়ির বাস আছে, এখান থেকে গ্যাংটকের বাস ছাড়ে, পেডংয়ের বাস ছাড়ে, বিভিন্ন ডেস্টিনেশনে বাস ছাড়ে এখান থেকে। আবার ছোট ছোট এই গাড়িগুলোও চলে, মাহিন্দ্রার বোলেরো টাইপের যে গাড়িগুলো, এখান থেকে দার্জিলিংয়ে যায় সব। কালিম্পং বাজার এরিয়ায় ভালো জ্যাম, অপরিষ্কার রাস্তা, তো এই রাস্তাগুলো অনেক সরু আর দুই দিক থেকে গাড়ি চলছে। আস্তে আস্তে উল্টো দিকের গাড়িগুলো উঠছে। আমরা এসে পৌঁছালাম মঙ্গলধাম টেম্পল ক্যাম্পাসে। এবার আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। জায়গাটা বেশ সিনিক, খুব সুন্দর এমনিতেও। ব্যাকড্রপে পাহাড়গুলো দেখুন, ওই ওপরে দাঁড়ান, আপনাদের দেখাতে পারবো কিনা জানি না। এই যে তিনটে টাওয়ার দেখা যাচ্ছে, ওই ওপরে হচ্ছে ডেলো। যাই হোক, এখন আমরা আগে মঙ্গলধাম টেম্পলটা দেখি। চলুন এগোই আমরা মঙ্গলধাম টেম্পলের দিকে। এই হিন্দু মন্দিরটি শ্রী মঙ্গলদাসজি মহারাজের স্মৃতিতে তৈরি করা হয়েছে এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রমুখ দেবতা। এই মঙ্গলধাম টেম্পল ক্যাম্পাসে এসে গেছি।
আমরা এসে পৌঁছালাম আমাদের নেক্সট দ্রষ্টব্য স্থান থারপা চোলিং মোনাস্ট্রিতে। এটা হচ্ছে মোনাস্ট্রির মিউজিয়াম। আমরা মিউজিয়ামটা দেখে বেরোলাম, থারপা চোলিং মোনাস্ট্রি মিউজিয়ামটা। মিউজিয়ামের ভেতরে যেহেতু ছবি এবং ভিডিওগ্রাফি প্রহিবিটেড, তাই আমরা আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না। মেইনলি মিউজিয়ামটার ভেতরে টিবেটান হিস্ট্রি ডিপিক্ট করা আছে এবং ওনাদের যে ধর্মগুরুরা, ওনাদের লামাদের সব মানে হিস্ট্রিটাও এখানে সুন্দরভাবে প্রিজার্ভ করা আছে। আপনারা যদি কখনো কালিম্পংয়ে আসেন, এই মোনাস্ট্রিটা, এই মিউজিয়ামটা দেখতে কিন্তু মিস করবেন না। এটা হচ্ছে মোনাস্ট্রিটার এক্সিবিশন কাম সেল কাউন্টার, ওনাদের বিভিন্ন রকম মেমেন্টোজের। নিচ্ছ কিছু? ঠিক আছে। হুম। আর এই যে ওয়ালপেপারটা আপনারা দেখছেন, এটা হচ্ছে টিবেটান প্যালেস। প্রেজেন্টলি এটা চায়নাতে। এই মোনাস্ট্রিটার যে এক্সিবিশন কাম সেলস কাউন্টার, তার সাথে ওদের একটা ক্যাফেও আছে। ক্যাফেতে বিভারেজেসই মেনলি পাওয়া যায়, চা, কফি, সফট ড্রিঙ্কস, টুকটাক কিছু স্ন্যাক আইটেমসও বোধহয় আছে। তো একটা মশালা চা নিয়েছি উইদাউট সুগার, দেখি কেমন খেতে। না, চাটা ঠিক কোনো ফ্লেভার নেই। ভেবেছিলাম একটা হয়তো ভালো ফ্লেভার থাকবে, একটু প্যাকসা টাইপের। এর চেয়ে ব্ল্যাক টি নিলেই বোধহয় ভালো হতো। যাই হোক, ঠিক আছে। এইদিকে এই যে ছোট্ট ক্যাফেটা, একবার ক্যাফেটা এই দিকটা একবার দেখাও। ভেতরের ইন্টেরিয়ার ডেকোরেশনগুলো খুব সুন্দর, আসবাবপত্রগুলো, বসার বেঞ্চটা, তারপর টেবিলটা কি সুন্দর পালিশ করা, খুব সুন্দর, মানে এস্থেটিক্স খুব সুন্দর। আদারওয়াইজ আমার মিসেস চাটা টেস্ট করে বললো যে একটুখানি চিনি লাগবে, একটু চিনি দিলেই চায়ের ফ্লেভার পাল্টে যাবে। তো কী করলো, ওই কাউন্টার থেকে একটু চিনি নিয়েছে, স্লাইট একটু চাটার সাথে দিল। তারপর দেখি খেয়ে কেমন। হ্যাঁ, চিনিটা দিয়ে মশলার ফ্লেভারটা খুলেছে। তার মানে উইদাউট চিনি এটা হতো না। ভালো লাগছে। চলুন এবার আমরা মোনাস্ট্রিটার ভেতরে যাই। থারপা চোলিং মোনাস্ট্রিটার ভেতরে যাব এবার আমরা। এইটা হচ্ছে মেন মোনাস্ট্রি বিল্ডিংটা। এই মোনাস্ট্রির যে এরিয়াতে, সে পরিবেশগুলো খুব সুন্দর, কাম, কোয়াইট এবং সুন্দর ভিউজ চারিদিকের এইখানটা থেকে। দাঁড়ান, আপনাদের মোনাস্ট্রির সামনেটা দেখাবো এবার। এই দেখুন মোনাস্ট্রির সামনেটা এবার। চলুন এবার আমরা মোনাস্ট্রির ভেতরে যাব। না, ওটা কাঠের, ওটা আওয়াজ হবে না এরকম। গায়ের কারুকার্যগুলো দেখুন। সুন্দর।
এবার মোনাস্ট্রির বাইরের ভিউটা দেখুন, খুব সুন্দর। দিস প্লেসেস আর ইটসেলফ ভিউ পয়েন্টস। চলুন কাছ থেকে গিয়ে আপনাদের আর একটু দেখাই। এই যে এবার এইখান থেকে ভিউটা দেখুন, চারিদিকের পুরো কালিম্পং শহরের ভিউটা দেখুন। এবার এই মনাস্ট্রির ক্যাম্পাসে একটা ছোট্ট বুদ্ধা পার্ক আছে, এইখানে লর্ড বুদ্ধার স্ট্যাচুটা দেখুন। খুব সুন্দর চারিদিকটা, খুব সুন্দর। আমরা গার্ডেন থোরপা চেলিং মোনাস্ট্রি দেখে বেরোলাম। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কালিম্পংয়ের সবচেয়ে বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশন, কি বলুন তো? ইয়েস, ইউ আর রাইট, ডেলো পার্ক। আমরা এখন ডেলোর দিকে যাচ্ছি। আমরা ডেলো পার্কের কাছে পৌঁছে গেছি, কিন্তু এখন 2টো মতন বাজে। তো আমরা ঠিক করলাম আগে আমরা লাঞ্চ করে নিই, তারপরে আমরা ডেলোতে ঢুকবো। এই ডেলোর বাইরেই সরোজ অ্যান্ড সুরজ ফাস্ট ফুড সেন্টার বলে একটা দোকানে আমরা এখন লাঞ্চটা আগে সারবো। আমরা অর্ডার করলাম চিকেন মোমো 1 প্লেট, চিকেন ফ্রাইড রাইস 1 প্লেট, আর সুপি চিকেন থুপ্পা 1 প্লেট আপাতত। এটা খাই, তারপর দেখি যদি আরও কিছু ইচ্ছে হয় তখন নেব। সামনের কাউন্টারটা। গুটি সুটি মরে বসে আছো কেন গো? খিদে পেয়ে গেছে? বস বাবু। আমাদের খাবারগুলো সার্ভ করে দিয়েছে। এটা হচ্ছে আপনার সুপি চিকেন থুপ্পা, এটা হচ্ছে স্টিমড চিকেন মোমো উইথ ঝাল ঝাল চাটনি, আর এখানে আছে আপনার চিকেন ফ্রাইড রাইস। তাহলে এবার আমরা খাওয়া দাওয়া সেরে নিই। বেশ সুন্দর লাঞ্চ সারা হলো, থুপ্পা মোমো ফ্রাইড রাইস দিয়ে। এবার আমরা ডেলো পার্কে ঢুকছি। আমরা এন্ট্রি টিকিট কেটে নিলাম। ঠিক করে দেখা, তলাটা ধর, দেখা যাচ্ছে না। 20 রুপিস পার হেড, আমাদের 4 জনকার পড়লো হচ্ছে 80 টাকা। চলো এবার আমরা পার্কে ঢুকি। দেখুন, এই দেখুন, এই যে টাওয়ারগুলো, এই টাওয়ারটাই আমরা নিচ থেকে দেখছিলাম। তার মানে কি বলুন তো, এই ডেলো হিলটা, ডেলো পার্কটা, এটা হচ্ছে কালিম্পংয়ের হাইয়েস্ট পয়েন্ট। আই লাভ কালিম্পং। এই দেখুন প্যারাগ্লাইডিং হচ্ছে। ডেলোতে অ্যাডভেঞ্চার স্পোর্টসে প্যারাগ্লাইডিং হচ্ছে সবচেয়ে পপুলার। আমার মিসেস বলছিল করবে, তবে আমার ভয় লাগে। আমি বললাম না না, করতে হবে না, সব দূর থেকে দেখে আনন্দ পাই, ভিডিও করি, এটাই ভালো। এই উপর থেকে চারিদিকের একটা 360 ডিগ্রি ভিউ দেখুন।
এইটা আর একটা ভিউ পয়েন্টের মতন, এখান থেকে ভিউটা দেখাই আপনাদের, দাঁড়ান। এই যে এবার এখান থেকে ভিউটা দেখুন। এই ডেলো পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কিছু ট্যুরিস্ট লজও আছে। ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম জিটিএ, ডেলো ট্যুরিস্ট কমপ্লেক্স, ট্যুরিস্ট লজ, এগুলোর বুকিং আপনার করুণাময়ীর কাছে বোধহয় গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন একটা অফিস আছে, ওইখান থেকে হয়। দাঁড়ান আপনাদেরকে এই ডেলো ট্যুরিস্ট লজের বুকিং কোথায় কোথায় থেকে হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি বোধহয় একটা ইনফরমেশন ভুল বললাম, ওটা কলকাতায় সল্টলেকে করুণাময়ীর কাছে নয়, সেক্টর 1-এ একটা বুকিং অফিস আছে। দাঁড়ান আপনাদের পুরোটা দেখাচ্ছি। এই যে ডেলো ট্যুরিস্ট লজ, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, কালিম্পং। এখানে ফোন নাম্বারগুলো দেওয়া আছে, আপনারা পজ করে ভিডিওটার নাম্বারগুলো নোট করে নিতে পারেন। এছাড়া আপনার কলকাতায় বুকিং হচ্ছে গোর্খা ভবন, 2nd ক্রস রোড, ডিডি ব্লক, সেক্টর 1, সল্টলেক সিটি, কলকাতা 64। আর শিলিগুড়িতেও বুকিং অফিস আছে হিলকাট রোডে। এখানে আপনি হর্স রাইডের মজাও নিতে পারেন। এই ওপরটা থেকে চারিদিকটা একবার দেখুন। অ্যান আইডিয়াল প্লেস টু স্পেন্ড সাম লিজার টাইম, গাছগাছালির মধ্যে, বেশ সুন্দর। আর একদম টপ পয়েন্টে হওয়ার জন্যে জায়গাটা বেশ সুন্দর এবং সবসময় একটা হাওয়া দেয়। ডেলো পাহাড়ের পেছন দিকটা দেখুন, ঘন পাইন জঙ্গল, গ্রিন এভরিওয়্যার, শুধু সবুজ আর সবুজ। এবার ফাইনালি এই দিক থেকে একটা ডেলোর ভিউ দেখুন। এবার আমরা ডেলো থেকে বেরিয়ে যাব। এই ওপর থেকে দেখুন গাছগাছালিগুলো, শুধু দেখুন, শুধু ফ্লোরাগুলো দেখুন, শুধু এই নিচটা দেখুন। এখান থেকে আবার জুম আউট করে দিচ্ছি। ঘন পাইন জঙ্গল, বিভিন্ন রকমের ক্যাকটাস, নানান রকমের ফুল, খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমরা চললাম আমাদের পরের গন্তব্য হনুমান পার্কের উদ্দেশ্যে। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এলাম, হনুমান পার্ক, শ্রী শ্রী হনুমান পার্ক, 1997, 5th এপ্রিল 2004 ইনগরেশন। মানেটা ঠিক বুঝলাম না, 1997 লেখা আছে প্রথমে, এস্টাবলিশ 1997, আবার তলায় লেখা আছে 5th এপ্রিল 2004 ইনগরেশন। এনিওয়ে আমরা এই পার্কটার ওপরে উঠবো, ওখানে একটা বড় হনুমানজির স্ট্যাচু আছে, প্লাস ওপর থেকে ভিউও খুব সুন্দর। তো চলুন এবার আমরা হনুমান পার্কে উঠি। অনেকগুলো সিঁড়ি উঠতে হবে, বেশ চড়াই। এই দেখুন ওপরে দেখা যাচ্ছে হনুমানজি স্ট্যাচুটা। চলুন এবার ওপরে গিয়ে দেখাবো আবার। এই চড়াই বেয়ে উঠতে হবে, বেশ অনেকটা উঁচুতে। বাট দ্য ওয়াক ইজ ওয়ান্ডারফুল, অ্যামেজ দ্য নেচার। গাছগাছালির মধ্যে দিয়ে ভালোই লাগছে। আরও উঠতে হবে। ভালো এক্সারসাইজও হয়ে যাচ্ছে লাঞ্চের পর। এই যে আমরা প্রায় উঠে এসেছি একদম উপরটায়। এই হচ্ছে হনুমানজি স্ট্যাচু হনুমান পার্কে।
এবার এইখান থেকে একটা ভিউ দেখাই আপনাদের চারিদিকটার। এই ভিউগুলোই খুব সুন্দর। এই যে রাস্তাটা দিয়ে এলাম, ওই দূরে ওই রাস্তাটা দেখা যাচ্ছে। এই দেখুন, একটু ফগি হয়ে আছে। এই দেখুন, এই দেখুন চারিদিকটা। আজকের মতন আমাদের লোকাল সাইট সিইং শেষ। এবার আমরা আমাদের হোটেলে ফেরত যাচ্ছি, গিয়ে একটু রিল্যাক্স করব। সন্ধেবেলায় আবার একটা জায়গায় যে কোনো একটা ভালো রেস্টুরেন্টে খেতে যাব। তো সবাই কালকে আমরা যেখানে খেয়েছিলাম, কি নাম জানো লিমি? লামাধিম না? লামাধিম রেস্টুরেন্ট, ওটা বেশ ভালো লেগেছিলো। তো আজকে ওখানেই যাওয়ার ইচ্ছে আছে। তো এই হলো আজকের মতন আজকের গল্প। কালকে আমাদের যে ব্যাপারটা ঠিক করা আছে, অ্যাকচুয়ালি আমাদের ফেরার সময় ওই একই ব্যাপার। আমরা ডাইরেক্ট এনজেপি থেকে ফেরার কোনো ট্রেনের টিকিট পাইনি যখন আমরা ডিসাইড করেছিলাম যে আমরা কালিম্পং এই উইকেন্ডটায় আসব। তো প্রথমে কি করেছিলাম আমরা, সিকিম মহানন্দা এক্সপ্রেস বলে একটা ট্রেন আছে যেটা আলিপুরদুয়ার জাংশন থেকে ছেড়ে ডুয়ার্সের ওপর দিয়ে শিলিগুড়ি হয়ে বারসই হয়ে কাটিয়ার হয়ে দিল্লি যায়। ওই ট্রেনটাতে আমরা শিলিগুড়ি থেকে বারসই অবধি রিজার্ভেশন করেছিলাম, আর বারসই থেকে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেসে ব্যান্ডেল অবধি রিজার্ভেশন করেছিলাম। তো যেটা দেখলাম, এই সিকিম মহানন্দা এক্সপ্রেস বিকেল 5:40 পৌঁছে যায় আপনার বারসইতে, আর বারসই থেকে আবার আমাদের রাধিকাপুর এক্সপ্রেসের ডিপার্চার টাইম হচ্ছে রাত্রি 10:02। তার মানে মোর দ্যান 4 আওয়ার্স আমাদেরকে বারসই স্টেশনে বসে থাকতে হবে। ওখানে করার কিছু নেই, খুব একটা বড় স্টেশন নয়, তো সেই অর্থে কোনো এসি লাউঞ্জ টাউঞ্জ কিছু নেই। আর এখন প্লেন ল্যান্ডে ভালোই গরম। তো আমরা ওই 4 ঘন্টা ওখানে ওয়েটিংটা অ্যাভয়েড করার জন্যে কী করলাম, মানে কি ডিসাইড করলাম রাদার, আমরা ওই সিকিম মহানন্দা এক্সপ্রেসের টিকিটটা ক্যান্সেল করে দিলাম। দিয়ে আমরা একটা গাড়ি ঠিক করেছি যেটা আমাদেরকে কাল সকালবেলায় 11টার সময় আমরা চেক আউট করে ওই গাড়িটা আমাদের এখান থেকে পিক আপ করবে, দিয়ে লাভা ঋষভ ঘুরিয়ে শিলিগুড়িতে আমরা যাব। শিলিগুড়িতে আমরা একটু আর্লি ডিনার করে ওই গাড়িটা করেই একদম বারসই পৌঁছে যাব রাত্রি 9টার দিকে, দিয়ে ওখান থেকে 10টায় রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ধরে ফিরবো। তো এখন পর্যন্ত এরকমই ঠিক আছে। তো দেখা যাক কেমন কি হয়, আপনাদেরকে ভার্চুয়ালি যেমন হয় শেয়ার করতে থাকবো। কালিম্পংয়ে এছাড়াও আপনারা পাইন ভিউ নার্সারি এবং স্যার গ্রাহামস হোমস বলে যে স্কুলটি আছে আপনারা দেখে নিতে পারেন। আপনাদের আগের ট্রিপের কিছু ছবি এখানে দিলাম। সময়ভাবে এবার আমরা সেই দুটো জায়গা আর যেয়ে উঠতে পারিনি। এইটা কালিম্পংয়ের একটা বড় মার্কেট এরিয়া। এই জায়গাটাকে বলে ডাম্বের চক। এই ডাম্বের চকে আমরা গতবার যখন এসেছিলাম না, এই গম্পুজে আমরা লাঞ্চ করেছিলাম। এই যে গম্পুজে আমরা লাঞ্চ করেছিলাম, এখনও মনে আছে গম্পুজের লাঞ্চটা। খুব ভালো লাঞ্চ করেছিলাম আমরা, নস্টালজিক হয়ে আছে জায়গাটা আমাদের কাছে। এটা বেশ একটা জমজমাট মার্কেট। আজকে রবিবার, এখানে বেশিরভাগ দোকানই বন্ধ, তাও মার্কেটটা বেশ সুন্দর। সেই রাত্রে আমরা ডিনার সারি ক্রিস্টাল বোল বলে একটি চাইনিজ রেস্টুরেন্টে। খাবারের কোয়ালিটি এবং টেস্ট খুবই ভালো ছিল। এই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের শৈলাবাস বলে যে প্রপার্টিটায় আমরা কালিম্পংয়ে আছি, এইখানকার ব্যাপারে কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে রাখি। এই প্রপার্টিটায় টোটাল 5টা ঘর আছে। গ্রাউন্ড ফ্লোরে একটি ঘর আছে যেটা ওদের ডিলাক্স রুম বলে। ফার্স্ট ফ্লোর মানে দুতলা যেটা আমরা বাংলায় বলি, সেখানে 2টো ঘর আছে। এই ঘরগুলো হচ্ছে সুপার ডিলাক্স ঘর হিসেবে, কিন্তু এই সুপার ডিলাক্স ঘরগুলোই সব থেকে ভালো। এই ঘরগুলো যথেষ্ট স্পেসিয়াস, অনেকটা জায়গা নিয়ে ঘরগুলো, এবং এই ঘরগুলোর সাথে একটা কমন ব্যালকনি আছে, যে ব্যালকনি থেকে আপনি আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। আর এর ওপরে মানে সেকেন্ড ফ্লোরে যেটা বাংলায় আমরা 3তলা বলি, সেখানে আরও 2টো ঘর আছে। সেই ঘরগুলোর ভিউ আরও বেটার, কিন্তু ঘরগুলো সাইজে এই 2তলার যে সুপার ডিলাক্স ঘর তার থেকে ছোট। ওই ঘরগুলোর ভাড়া হচ্ছে 4000 টাকা করে। অনলাইনে মোস্ট লাইকলি 4টে ঘর খোলা থাকে, মানে আপনি বুক করতে পারবেন। আর একটা ঘর ওদের মানে
কোনো ইমার্জেন্সি পারপাসে বা ওদের কোনো ভিআইপিদের জন্য ওটা ব্লক করা থাকে। আমরা যে সুপার ডিলাক্স ঘরটায় আছি এই ঘরটার ভাড়া হচ্ছে 3,000 টাকা প্লাস জিএসটি পার নাইট। এটা ডাবল বেডেড রুম হলেও 3 জন আরামসেই শুতে পারবে। এক্সট্রা 4 জন এলেও এক্সট্রা বেড আপনি নিতে পারেন। 300 টাকা প্লাস 12% জিএসটি পড়বে তার জন্যে, মানে 360 টাকা আরও আপনাকে এক্সট্রা দিতে হবে। আর ওই 3,000 টাকার উপরেও 12% জিএসটি আছে। তো এই হলো গিয়ে ঘরের ব্যাপারে ইনফরমেশান। নাও অ্যাজ ফার অ্যাজ সার্ভিস ইজ কনসার্নড, সার্ভিস কিন্তু সেভাবে আপনি কিছু এক্সপেক্ট করবেন না এখানে। অনেকটা সেই একটা হলিডে হোমের মতন। একজন কেয়ারটেকার সাহেব আছেন, উনিই সব কিছু দেখাশোনা করেন। এছাড়া কিন্তু আর তেমন কেউ নেই এখানে আপনাকে কোনো সার্ভ করার জন্যে। এবং খাওয়া দাওয়ার অপশান খুবই লিমিটেড। খুবই লিমিটেড মানে কি বলবো আপনাকে, হয়তো ওদের যে খাবার যে ক্যাটালগ আছে, যে মেনু আছে তাতেও যে আইটেমগুলো দেওয়া আছে সেইগুলোও অর্ধেক আপনি চাইলে বলবে কিন্তু এগুলো হবে না। তো যেমন ধরুন সন্ধেবেলায় আপনি হয়তো একটু ভেজ পকোড়া বা এগ পকোড়া বা কিছু এরকম চাইলেন, ওরা আমাদেরকে আউটরাইট উনি আমাদের বললেন যে না এগুলো করা যাবে না, সন্ধেবেলায় শুধু চা কফি অমলেট বা ম্যাগি করে দেওয়া যাবে, এই রকম আর কি। বা আপনি ধরুন হঠাৎ করে এসে বিকেলবেলায় বললেন রাত্রিরে চিকেন খেতে চান, সেটাও কিন্তু ওনারা দিতে পারবেন না আপনাকে, কিন্তু তাহলে সকালে জানিয়ে রাখতে হবে ডিনারে যদি চিকেন খেতে চান। এইরকম মানে অপশান, খাওয়ার অপশানগুলো লিমিটেড খুব। এই হচ্ছে এটার আপনি ড্রব্যাক বলতে পারেন, বা দিস ইজ দ্য মানে অ্যাকচুয়াল সিচুয়েশন আর কি। এই হলো গিয়ে এই শৈলাবাস প্রপার্টি। আদারওয়াইজ দ্য লোকেশন অফ দ্য প্রপার্টি ইজ ভেরি নাইস, খুব সুন্দর। মানে ব্যালকনিতে বসে চারিদিকটা খুব সুন্দর দেখা যায় এবং নিরিবিলি শান্ত পরিবেশ। কিন্তু 5 মিনিট হাঁটলেই আপনি মেন মার্কেট এরিয়াটায় পৌঁছে যাবেন, যে কালিম্পং মিউনিসিপ্যালিটির যে মোড়টা আছে ওইখানটায়। এবং এখান থেকে আপনার যে ডাম্বের চক সেটাও খুব একটা কিছু দূর নয়, কিন্তু ওয়াকিং ডিস্টেন্স না হলেও 1.5-2 কিলোমিটারের মধ্যেই পড়ে। আজকে আমরা কালিম্পংয়ে যে সাইট সিইং করেছিলাম, আমরা একটা ইনোভা গাড়ি পেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা সুইফট ডিজায়ার বুক করেছিলাম, ওরা সুইফট ডিজায়ার ছিল না বলে ওই রেটে ইনোভা দিয়েছিল। আমাদের 2200 টাকা নিয়েছে এবং ভালোই ঘুরেছি আমরা, সেগুলো তো আপনাদের দেখিয়েইছি। আবার আগামীকাল আপনাদের যেমন বলেছি যে আমরা যেমন প্ল্যান করেছি এখান থেকে লাভা রিসর্ট হয়ে একদম শিলিগুড়ি হয়ে বারসই যাব। তো সেটা কাল যেমন আমরা সকালবেলায় রওনা হব, তারপর আপনাদের সাথে কালকের বেড়ানোর গল্পটা শেয়ার করব। গুড নাইট।